अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা আত্মিক একটি ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজও আলহামদুলিল্লাহ আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। আর সেটা হলো যে আত্মখ্যাতি কামনা করা, যেটাকে তলাবে শহরাত উর্দু ভাষায় বলা হয়, আর বাংলায় আমরা এটাকে আত্মখ্যাতি বলতে পারি। তো আমরা এর সংজ্ঞা জানবো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কী বলেছেন সেটাও জানবো, হাদিসের মধ্যে কী এসছে সেটাও জানবো। তারপর এগুলো থেকে বাঁচার উপায়টা কী সেটাও আমরা ইনশাআল্লাহ জাল্লাহ আজকের আলোচনার মধ্যে শুনবো। তো চলুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রথমে আত্মখ্যাতি সংজ্ঞাটা জানি। নিজের প্রসিদ্ধি অথবা নিজের খ্যাতি কামনা করার চেষ্টার মধ্যে লেগে যাওয়া, অথবা নিজের খ্যাতি কামনা করা, নিজের খ্যাতি কামনা করার প্রচেষ্টায় লেগে যাওয়াকে আত্মখ্যাতি বলা হয়। অর্থাৎ এমন একটা কাজ করা যেন আমার খ্যাতি হয়ে যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে পাক এর মধ্যে ইরশাদ করেন যে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজেদের সম্পদ খরচ করে রিয়াআন নাসি, মানুষ দেখানোর জন্য, ওয়ালা ইউমিনুনা, এবং তারা ঈমান রাখে না, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখিরি, এবং না আখিরাতের প্রতি, ওমাই ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান, এবং যাদের বন্ধু, যার বন্ধু শয়তান হয়েছে, ফাসাআ করিনা, অতঃপর তার কেমনই মন্দ বন্ধু হয়েছে। সদরুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহিল হাদি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মুবারাকার ব্যাপারে বলেন যে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতে কারিমা বর্ণিত হয়েছে বুখুলের বর্ণনার পরে, কৃপণতার বর্ণনার পরে। তো কৃপণতার বর্ণনার পরে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে যে সমস্ত লোক মানুষ দেখানোর জন্য এবং খ্যাতি কামনার জন্য সম্পদ খরচ করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হয় না, যেমন মুশরিক এবং মুনাফিক, এদের উদ্দেশ্য কিন্তু যে টাকা পয়সা খরচ করে, এতে আল্লাহ তাআলার তো উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, এরা তো শুধু মানুষ দেখানোর জন্য করে। তো কাফির মুশরিকদের যে আমল আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে না। তদ্রূপ যদি যে সমস্ত ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখার পরে কিন্তু মানুষ দেখানোর জন্য করে, তো তাদের এই কাজটা মুশরিকদের মতো এবং তাদের এই কাজটা মুনাফিকদের মতো। আর আল্লাহ তাআলা বলছেন যার বন্ধু, যার সাথী শয়তান হয়েছে, এ ব্যাপারে বলছেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে যার বন্ধু কী হয়েছে, শয়তান হয়েছে, তো তার বন্ধু কতই না খারাপ। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে কি করে, এমন শয়তানি কাজ করে, শয়তানি কাজ করার কারণে শয়তান খুশি হয়, তো এ ধরনের মানে কাফের ব্যক্তি শয়তানের সাথে কিয়ামতের দিন আগুনের শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন কেমন ভয়ানক শাস্তি যে মানুষ দেখানোর জন্য আমল করাটা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যে কোনো ইবাদত করি না কেন, আমরা যেন সব সময় আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে যেন আমল করি। নামাজ পড়ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রোজা রাখছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, খাবার খাচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে কোনো নেকির কাজ করো, কোরআন তিলাওয়াত করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে নিয়তের এলেমও শেখানো হয়, যে খাবারের আগে কী নিয়ত করতে হবে, হ্যাঁ, নামাজ পড়ার পূর্বে কী নিয়ত করতে হবে, ওযু করার পূর্বে কী নিয়ত করতে হবে। তো ভালো নিয়ত করুন। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো যারা আত্মখ্যাতি কামনা করে তাদের হুকুমটা কি?
তো আত্মখ্যাতি একটা খুব নিন্দনীয় এবং জঘন্য কাজ। ওই আত্মখ্যাতি মাঝে মধ্যে কী হয়, কয়েক ধরনের গুনাহের মধ্যে জড়িয়ে পড়ার কারণ হয়ে যায়। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত এ থেকে বাঁচা। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আত্মখ্যাতির জন্য, সুনামের জন্য, নিজের প্রশংসার জন্য এ সমস্ত কাজ করা এটা খুব নিন্দনীয় কাজ। প্রশংসামূলক কাজ হচ্ছে যে এমন কাজ করা হচ্ছে কেউ জানছে না। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে আপনি প্রশংসার জন্য, খ্যাতির জন্য, প্রসিদ্ধির জন্য কোনো কাজ করেননি, কিন্তু আপনি জাস্ট দিনই কাজ করছিলেন, কিন্তু দিনই কাজ করার কারণে আল্লাহ তাআলা যদি আপনাকে প্রসিদ্ধ করে দেয় তাহলে এটা নিন্দনীয় নয়। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলার কাছে একটা প্রশ্ন করা হলো, তো প্রশ্নের জবাবে তিনি ইরশাদ করলেন যে মনে রাখুন যে নিন্দনীয় খ্যাতি হচ্ছে সেটা যার আকাঙ্ক্ষা করা হয়, তবে যে খ্যাতি তলব ছাড়াই কেবল আল্লাহ তাআলা নিজ দয়ায়, নিজ অনুগ্রহে দান করে দেন, সেটা নিন্দনীয় নয়। তবে যারা দুর্বলদের জন্য খ্যাতিটা এটা পরীক্ষার একটা বিষয়। এটাকে এভাবে মনে করুন যে কিছু লোক মানে পানিতে ডুবে যাচ্ছে, তো তাদের মধ্যে একজন লোক দুর্বল, কিন্তু সে সাঁতার কাটতে পারে। এখন তার জন্য উত্তম হচ্ছে যেন তার ব্যাপারে কেউ যেন জানতে না পারে যে সে সাঁতার কাটতে পারে, কারণ সে শারীরিকভাবে দুর্বল। যদি সবাই জেনে ফেলে যে সাঁতার কাটতে পারে, তো সব তার কাছে এসে কী করবে, তাকে ধরার চেষ্টা করবে। লাস্টে অবশেষে কী হবে যে লোকেরা তাকেও মেরে ফেলবে আর নিজেরাও মরে যাবে। আর এমন ব্যক্তি যে স্বাস্থ্যের দিক থেকে খুব মজবুত এবং সাঁতার কাটতে পারে, তো এ সময় তার জন্য উত্তম হচ্ছে যেন তার ব্যাপারে মানুষ জানে যে এ সাঁতার কাটতে পারে, যাতে করে কী করে নিজে সাঁতার কেটে এবং আরেকজনের প্রাণ বাঁচিয়ে তাকে নিয়ে যেতে পারে। তো তদ্রূপ এইরকমই আত্মখ্যাতি, যারা আমলের ক্ষেত্রে দুর্বল, যাদের জ্ঞানের ক্ষেত্রে দুর্বল, তাদের জন্য খ্যাতিটা এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর যারা আমলের দিক থেকে মজবুত, আমলের দিক থেকে যারা ভালো পারদর্শী আর আউলিয়া কেরামের সান্নিধ্যে থেকেছেন, তাদের জন্য এটা সওয়াবের কাজ, যে মানুষকে দেখানোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামের মধ্যে আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাযভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া মাদানী মুজারাকার পূর্বে দেখানো হয় যে উনি ইমামা শরীফ পরিধান করছেন। চাইলে উনি তো পূর্বে পড়ে আসতে পারতেন, কিন্তু এখন পড়ে আসছেন এজন্য যাতে করে ওনাকে যারা মাদানী মুজারাকা দেখছে, তাকে দেখে সবাই ইমামা পড়ার জন্য তাদের মাঝে একটা উৎসাহ সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, ইমামা কিভাবে পরিধান করতে হবে সেটাও যেন মানুষ শিখতে পারে। তারপর মাদানী মুজারাকায় আসার আগে আমির আহলে সুন্নাত কী করেন, ভালো নিয়ত করেন। তো নিয়ত করে দেখান। তো এর মাধ্যমে আমাদের যারা দেখছে, যারা দর্শক, তারাও তাদের মাঝে একটা স্পৃহা সৃষ্টি হবে যে ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করা উচিত। তো আমির আহলে সুন্নাতের এই কাজগুলো দেখানো, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সাধারণ জনগণ দেখে যেন এর উপর আমলের প্রতি ধাবিত হয়। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আসুন আমরা এই আত্মখ্যাতি চাওয়ার কুফল সম্পর্কিত একটা ঘটনা শুনি। যে হযরত সাইয়েদনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন যে আমার এক ভাই যে আমার খুব বিশ্বস্ত ছিল, প্রতিটি সুখ দুঃখের মধ্যে আমার সাথে সাক্ষাৎ করত। আমি তাকে খুব ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার এবং আল্লাহ তাআলার জন্য কান্নাকাটিকারী তাকে মনে করতাম। তো আমি কিছুদিন তাকে পাই নাই, তো এটা জানার জন্য আর যখন খবর নিলাম, জানতে পারলাম সে খুব দুর্বল হয়ে গেছে। তার ঘরে গিয়ে পৌঁছালাম আর দরজায় গিয়ে করাঘাত করলাম। তো তার কন্যা, তার মেয়ে দরজা খুলল, আর অনুমতি পাওয়ার পর আমি ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করে দেখলাম যে সে বিছানার মধ্যে শুয়ে আছে, চেহারা কালো হয়ে গেছে, চোখ নীলাভ বর্ণের হয়ে গেছে, ঠোঁটগুলো মোটা হয়ে গেছে। আমি বললাম, হে আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ অধিকারে পাঠ করো। সে নিজের চোখ খুলল আর বড়ই কষ্টের সাথে আমার দিকে দেখলো। এরপর সে আবার অজ্ঞান হয়ে গেল। আমি দ্বিতীয়বার আবার তাকে বললাম যে তুমি আবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সে আবার খুব কষ্টে চোখ খুলে দেখলো, কিন্তু পুনরায় সে আবার বেহুশ হয়ে গেল। যখন আমি তৃতীয়বার আবার তাকে বললাম কালিমা শরীফ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সে চোখ খুললো আর বলতে লাগলো, হে আমার ভাই মনসুর, এই কালিমা এবং আমার মাঝে একটা
বাধা চলে আসছে। তো আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমি বললাম যে কোথায় গেল তোমার নামাজ, কোথায় গেল তোমার রোজা, কোথায় গেল তোমার তাহাজ্জুদ, কোথায় গেল তোমার রাতের কিয়াম। তো সে খুবই আফসোসের সাথে বলতে লাগলো, হে আমার ভাই, আমার এই সব আমল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য ছিল না, বরং এই সমস্ত কাজ শুধু খ্যাতির জন্য করতাম, যাতে লোকেরা আমাকে যেন নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার যেন মনে করে। আর আমি মানুষ দেখানোর জন্য আল্লাহ তাআলা জিকির করতাম। আমি মানুষের দৃষ্টিতে খুব নেককার ছিলাম, কিন্তু যখন আমি একা হতাম, তখন একা থাকতাম, তখন দরজা বন্ধ করে নিতাম। উলঙ্গ হয়ে আমি কি করতাম, নাউযুবিল্লাহ, মদ পান করতাম আর নাফরমানি করে আল্লাহ তাআলার সাথে মোকাবিলা করতাম, নাউযুবিল্লাহ। অনেক দিন পর্যন্ত আমি এভাবে করতে থাকলাম। তো আমি একবার অসুস্থ হয়ে গেলাম, আর আমার বাঁচার কোনো আশা রইল না। আমি নিজের মেয়েকে বললাম কোরআনে পাক নিয়ে আসো। সে কোরআনে পাক নিয়ে আসলো। আমি মুসাফ শরীফ, কোরআন শরীফকে নিয়ে আর এক এক হরফ পড়তে থাকলাম। যখন সূরা ইয়াসিন পর্যন্ত পৌঁছালাম, তখন মুসাফ শরীফকে উপরে উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম, হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এই কোরআনে আজিমের সদকায়, এই কোরআনে আজিমের উসিলায় তুমি আমাকে শিফা দান করো, আমি আগামীতে গুনাহ করব না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার রোগকে দূর করে দিলেন, আমাকে সুস্থতা দান করলেন। যখন আমি আবার সুস্থ হয়ে গেলাম, আবার আমি খেলাধুলার মত্ত হয়ে গেলাম, আবার আমি আস্বাদ, তারপর আকাঙ্ক্ষার মধ্যে পড়ে গেলাম। আবার অভিশপ্ত শয়তান আমাকে সেই আল্লাহর সাথে যে আমার একটা চুক্তি হয়েছে সেটা আমাকে ভুলিয়ে দিল। অনেক দিন গুনাহ করতে রইলাম। এরপর আবার আমি অসুস্থ হয়ে গেলাম। আমি আমার সামনে মৃত্যুর ছায়া দেখলাম। আমাকে আবার ওই বাড়ির মাঝখানে বিছানার মধ্যে আবার শুয়ে দেওয়া হলো। আমি আবার কোরআন শরীফ আনালাম, কোরআন শরীফ পড়লাম, কোরআন শরীফকে আবার বুলন্দ করে, উচ্চ করে আবার আল্লাহ তাআলাকে বললাম, মওলা, কোরআনের আজমতের শপথ, কোরআনের মাহাত্ম্যের শপথ, তুমি আমাকে এই রোগ থেকে আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার দোয়া কবুল করলেন। পুনরায় আমাকে এই রোগ থেকে, আমাকে এই অসুস্থতা থেকে তিনি শিফা দান করলেন। কিন্তু আবার যখন আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করলেন, আবার আমি আমার নফসের আকাঙ্ক্ষার মধ্যে পড়ে গেলাম, আবার আমি ওই গুনাহের মধ্যে জড়িয়ে পড়লাম। কিন্তু আল্লাহ তাআলা আবার আমাকে ওই রোগ দান করলেন। ওই রোগে আক্রান্ত হওয়ার পর আমি আবার পূর্বের না, আমার ঘরের লোকেরা আমাকে ঘরের মাঝখানে শুয়ে দিয়ে বেডে আমাকে শুয়ে দিয়েছে, যেভাবে তুমি আমাকে দেখছো। এরপর যখন আমি মুসাফ শরীফ, কোরআন শরীফ আনালাম আর পড়তে লাগলাম, তখন এক হরফও আমি পড়তে পারলাম না। আমি বুঝে গেলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি খুব নারাজ। আমি আমার মাথা আকাশের দিকে উঠালাম আর আরজ করলাম, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, এই মুসহাফ শরীফের মাহাত্ম্যর সদকা আমার থেকে এই রোগকে তুমি দূর করে দাও। তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সেটা সেটা কবিতা আকারে ছিল, পংক্তি আকারে ছিল। আর এর সারমর্ম হচ্ছে এরকম, যখন তুমি অসুস্থ হও তখন তুমি আমার কাছে গুনাহ থেকে তওবা করো, যখন তুমি সুস্থ হয়ে যাও তুমি আবার গুনাহ করার মধ্যে লেগে যাও, যখন তুমি কষ্টের মধ্যে পতিত হও তখন তুমি কান্না করো, আর যখন তোমার শক্তি অর্জিত হয় তখন তুমি আবার মন্দ কাজে লেগে যাও। তুমি কতই মুসিবতের মধ্যে, কতই বিপদের মধ্যে জর্জরিত হয়েছো, কিন্তু আল্লাহ তাআলা তা থেকে তোমাকে নাজাত দিয়েছেন। তার নিষেধ করার পরেও, বাধা দেওয়ার পরেও তুমি গুনাহের মধ্যে মগ্ন ছিলে, অনেক দিন পর্যন্ত তুমি গাফিল ছিলে। তোমার কি মৃত্যুর ভয় ছিল না? তোমার কি বিবেক ছিল না? আর বুদ্ধিমত্তা থাকার পরেও তুমি আল্লাহকে ভয় করোনি? বুদ্ধিমত্তা থাকার পরেও তুমি কি করতে? গুনাহের মধ্যে অটল থাকতে। এরপরও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার তোমার উপর দয়া এবং কৃপা ছিল, কিন্তু তুমি সেটাকে ভুলিয়ে দিয়েছো। কখনো না তোমার উপর কম্পন এসছে, না তোমার উপর কখনো ভয় এসছে। কতবার তুমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছো, কিন্তু তুমি ওয়াদাকে ভঙ্গ করেছো, বরং তুমি সব ভালো মন্দ কথাকে সব ভুলে গেছো। এই নশ্বর পৃথিবী থেকে, যে এই নশ্বর পৃথিবীর ব্যাপারে তুমি জেনে নাও যে তোমার ঠিকানা হচ্ছে প্রথমে কবর, আর এই কবর সবসময় তোমাকে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে। হযরত সাইয়েদনা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কসম, আমি এমন অবস্থায় তার থেকে পৃথক হলাম যে আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। এখন আমি ঘরের দরজা পর্যন্ত পৌঁছাইনি,
যে আমাকে বলা হলো যে ওই ব্যক্তি ইন্তেকাল বরণ করেছে। আমরা আল্লাহ জালার দরবারে কল্যাণমূলক মৃত্যু কামনা করছি, কারণ অনেক রাতে ইবাদতকারী, অনেক তাহাজ্জুদ গুজার, অনেক নেককার ব্যক্তিরাও তাদের মন্দ পরিণতি হয়, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান এবং আফিয়াতের সাথে মৃত্যু দান করো। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা শুনলাম যে এই ঘটনার মধ্যে যে ওই ব্যক্তি যে ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, কিন্তু সে খ্যাতির জন্য পড়তো, যার কারণে তার এই অবস্থা হয়েছে। আজ তো আমরা এমন দেখা যায় আমরা নামাজ পড়ি না, তাহাজ্জুদ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমরা নিজেদেরকে বড় মনে করি। অনেক সময় নাউজুবিল্লাহ মিন যালিক কিছু কিছু লোককে বলতে শোনা যায়, আমরা তো ওই আলেমের চেয়ে ভালো, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরাই তো ভালো, আমরা তো ইমামের চেয়ে ভালো, মানে সমালোচনা করে। তো নিজেকে ভালো কেন বলছেন? আপনি যদি ভালো হতে নিজেকে ভালো বলতেন না কেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে তোমরা ভালো বলো না। আল্লাহ তাআলা জানেন তোমাদের মধ্যে ভালো কে, তোমাদের মধ্যে কে পরহেজগার, তোমাদের মধ্যে কে মুত্তাকি। আত্মখ্যাতি থেকে বাঁচার উপায়টা কি? আসুন কয়েকটা আমরা এর চিকিৎসা শুনি। কখনো কখনো সুনাম মানে পেতে চায় মন, এজন্য বান্দার উচিত যে বান্দা যেন বুজুর্গানে দিন এর এমন ঘটনা যেন পাঠ করে যার মাধ্যমে মানে নেকিকে গোপন করার যেন মাদানী স্পৃহা অন্তরে সৃষ্টি হয়ে যায়। আজ আমরা যে কোনো কাজ করি ফেসবুকের মধ্যে আমরা ছেড়ে দিই। মানুষকে কাপড় দিচ্ছি, ফেসবুকে ছবি তুললাম, পাঠিয়ে দিলাম। মানুষকে চাল দিলাম, ছবি তুললাম, পাঠিয়ে দিলাম। যে কোনো কাজ করছি মানে মানুষকে দেখানোর জন্য করে ফেলি। কখনো কোনো মানুষের প্রশংসা মানে নফস প্রশান্তির একটা কারণ হয়। এই জন্য বান্দা বারবার কি করতে চায়, যেন খ্যাতি অর্জনের জন্য, নিজের নফসের সাময়িক মানে শান্তির জন্য এই কাজটা করে, মানুষ দেখানোর জন্য। এজন্য বান্দার উচিত সবসময় নিজের ত্রুটির প্রতি খেয়াল রাখা, আর যেন অন্তরে এটা খেয়াল রাখা এই যে আমি লোক দেখানোর জন্য যে আমল করছি, আর আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের দিন যদি শাস্তি দেয় আমার কি অবস্থা হবে। অনেক সময় মানুষের জেহেন থাকে যেন আমার মানুষ যেন প্রশংসা করতে থাকে, মানুষ যেন আমার প্রশংসা করতে থাকে। তো এই ধরনের মানে স্বভাবও মানুষকে কিসের মধ্যে ফেলে দেয়, মানে লোক দেখানোর আমলের মধ্যে ফেলে দেয়। আমাদের যারা দর্শকবৃন্দ, কখনো কখনো নাজায়েজ উদ্দেশ্য অর্জনের জন্য মানুষ কি করে, মানুষ মানে আত্মখ্যাতি অর্জন করার চেষ্টা করে। এর চিকিৎসা হচ্ছে যে বান্দা সফলতা অর্জনের জন্য গোপন এবং চুরির দরজার তালাশ যেন না করে, বরং যেন সে আল্লাহ তাআলার জাত এবং তাওয়াক্কুলের উপর ভরসা করে, আর নিজের পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে। অনেক সময় আমি খ্যাতি হয়ে গেলে আমাকে মানুষ ওখানে ডাকবে, আমাকে মিডিয়াতে ডাকবে, আমাকে সেখানে ডাকবে, আমার টাকা উপার্জন হবে। আমি এমন একটা উলটপালট একটা কথা বলে ফেলি বা কোনো একটা কন্ট্রোভার্সিয়াল একটা কথা বলে ফেলি, যার মাধ্যমে আমি যেন ভাইরাল হয়ে যাই। ভাইরাল হলে আমাকে মানুষ বিভিন্ন জায়গা ডাকবে, আমার সুনাম হবে, আমার খ্যাতি হবে, টাকা উপার্জন করতে পারবো। যে না যায় যেগুলো উদ্দেশ্য, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কখনো কখনো নিজের ত্রুটিকে গোপন করার জন্য আত্মখ্যাতির পদ্ধতিকে অবলম্বন করা হয়। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন এই মন মানসিকতা বানায়, যদি নিজেদের দোষ ত্রুটি গোপন করার জন্য যত চেষ্টা করি, তত চেষ্টা যদি আমি আমার গুণকে বাড়ানোর জন্য যদি চেষ্টা করতাম, তাহলে আল্লাহ তাআলার দরবারে সম্মান অর্জিত হতো এবং আমার জন্য কল্যাণের পথ হতো এবং আখিরাতের মধ্যে আমার জন্য কল্যাণ হতো। তো দোষ ত্রুটিকে গোপন করার জন্য খ্যাতি, যেন আমার খ্যাতি হয়ে থাকলে মানুষ আমারকে নিয়ে সমালোচনা করবে না, আমার এটা করবে না, সেটা করবে না, মানুষ ভয় পাবে, আমার সাথে কথা বলতেও হিমশিম খাবে। এরকম কেন? ভালো গুণের মাধ্যমে, ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে খ্যাতি অর্জিত হওয়া আলাদা জিনিস, আর একটা হচ্ছে মন্দ কাজ করার মাধ্যমে খ্যাতি হওয়া আলাদা জিনিস। তো মন্দ কাজের মাধ্যমে খ্যাতি অর্জিত হলে সম্মান পাওয়া যায় না, কিন্তু ভালো বৈশিষ্ট্যের মাধ্যমে যদি খ্যাতি অর্জিত হয় তাহলে সম্মানও পাওয়া যাবে আর খ্যাতি অর্জিত হবে। তো এর উপায়, সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজের মধ্যে ইখলাস নিয়ে আসা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কালিল। তোমরা তোমাদের দিনকে কি করো, তোমরা তোমাদের দিনকে নিষ্ঠার সাথে আমল করো, তোমাদের সামান্য আমলটুকুও তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। সামান্য আমলই যথেষ্ট হবে। যে কোনো কাজ করুন না কেন, সব সময় আল্লাহ তাআলার জন্য করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, হে আল্লাহ তুমি আমাকে মুখলিস বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে নিষ্ঠাবান বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমাকে একনিষ্ঠ বানিয়ে দাও। কখনো কখনো মানুষ সহজে মানে মানুষের চোখে ধোঁকা দেওয়ার জন্য এই আকাঙ্ক্ষার মতো, আত্মখ্যাতির মতো এই বিষয়টাকে তারা মাধ্যম বানিয়ে দেয়।
এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের অন্তরে মুসলমানের কল্যাণ করার যেন উৎসাহ সৃষ্টি করে। আর করা হয় আত্মখ্যাতিকে ইউজ করে যদি সে মানুষের ক্ষতি করে, তাহলে সে যেন এটার প্রতি খেয়াল রাখে যে আখিরাতের মধ্যে তার পাকড়াও হবে। আখিরাতের মধ্যে যদি আমার পাকড়া হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে। আল্লাহর হাবিবুল হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান কি রক্ষিত হয়, অন্য মুসলমান হিফাজতের মধ্যে থাকে। তো আজ দেখুন আমাদের হাতের মাধ্যমে, আমাদের মুখের মাধ্যমে কয়জন মুসলমান হিফাজতের মধ্যে আছে? না আমাদের প্রতিবেশী আমাদের হিফাজতের মধ্যে, না আমাদের ঘরের লোক হিফাজতের মধ্যে। আল্লাহ তাআলা বাস আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।